হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে আমি এক্সপিরিয়েন্স করছি 2022 অল নিউ টয়োটা হাইল্যান্ডার। হাইল্যান্ডার একটি ফুল সাইজ 7 সিটার ফ্যামিলি এসইউভি কার। এই গাড়িটা আমেরিকা, অস্ট্রেলিয়াতে অনেক বেশি পপুলার, এখন আমাদের দেশেও অনেক বেশি পপুলার, যেহেতু 7 সিটার একটি এসইউভি। এটা দুটি ভ্যারিয়েন্টে হয়, হাইব্রিড এবং নন হাইব্রিড। This particular unit, hybrid variant. In this review, I will cover engine performance, interior, exterior, each and everything about Highlander. So, let's take a look. আমরা যদি টয়োটা হাইল্যান্ডারের এক্সটেরিয়র ডিজাইন নিয়ে কথা বলি, দেখতেই পাচ্ছেন অনেক বেশি অ্যাগ্রেসিভ করেছে, সাইজে অনেক বড় করেছে। এটা আসলে টয়োটা প্রাডো যে গাড়িটা আছে ওটার সাইজই অলমোস্ট। দেখতে পাচ্ছেন অনেক বেশি ওয়াইড করেছে, লঙ্গার করেছে, যেহেতু 7 সিটার। তো আমি যদি এটার এক্সটেরিয়র ডিজাইন দেখি, তাহলে এখানে লার্জ সাইজ পিয়ানো গ্রিল দিয়েছে, এখানে একটি ফ্রন্ট ক্যামেরা দিয়েছে অ্যাজ ইউ ক্যান সি, অ্যান্ড এখানে একটা অ্যাডিশনাল বাম্পার দিয়েছে, যেহেতু অফরোডিং করার জন্য অ্যাডিশনাল বাম্পার পাচ্ছেন। তাছাড়া এখানে টয়োটার এমব্লেম দিয়েছে, এখানে ব্লুপ্রিন্ট দিয়েছে, দ্যাট টেল ইউ দিস ইজ হাইব্রিড। অ্যান্ড হেডলাইটটি 3D ডিজাইন এলইডি হেডলাইট, এখানে হাই বিম, লো বিম বোথ আর এলইডি। এখানে একটি ডে টাইম রানিং লাইট দিয়েছে, যেটাও এলইডি। তাছাড়া ইমার্জেন্সিতে হেডলাইট ওয়াশের জন্য আছে এখানে হেডলাইট ওয়াশার। সামনে পিছনে পার্কিং সেন্টার দেখতে পাচ্ছি, অ্যান্ড এখানে ফগ লাইট দিয়েছে, যেটাও এলইডি। তো আমরা যদি সাইড প্রোফাইলে যাই, সাইড প্রোফাইলে এখানে গাড়ির সাথে পাচ্ছেন আপনি 20 ইঞ্চ অ্যালয়, এবং এর টায়ার সাইজ হচ্ছে 235, 55 আর 20, এবং গাড়িটির সাথে ডানলপের টায়ার আছে, এটা অনেক ভালো একটা টায়ার। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে সবারই কনসার্ন। এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 203 মিলিমিটার, হুইচ ইজ 8 ইঞ্চ। তো এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো। বাংলাদেশের যে কোনো রোডে আপনি গাড়িটি নিয়ে মুভ করতে পারবেন। আর অ্যাজ ইউজুয়াল গাড়িটির সাথে আপনি পাচ্ছেন কিলেস এন্ট্রি অপশন। এখানে একটা অপশন দিয়েছে, এখানে সুইপ করলেই গাড়িটি লক আনলক হয়ে যাবে। ইউ হ্যাভ লার্জ সাইজ লুকিং মিরর, এখানে ব্লাইন্ড স্পট মনিটরিং আছে, এখানে একটা টার্নিং সিগন্যাল লাইট দিয়েছে, যেটাও এলইডি দিয়েছে। তো ড্রাইভার পয়েন্ট থেকে ভিজিবিলিটিটা ভালো হবে। আর এখানে নিকেলের গ্যারান্টি দিয়েছে। আর রুফে দেওয়া আছে রুফ র্যাক, যেহেতু একটা এসইউভি গাড়ি, আপনি এখানে অনেক মালামাল নিতে পারবেন। অ্যান্ড ইউ হ্যাভ লার্জ সাইজ প্যানোরামিক সানরুফ, যেটার সামনের পোর্শন ওপেন হয়। তাছাড়া রিয়ার ক্যাবিনে এখানে প্রাইভেসি গ্লাস দিয়েছে, এখানেও প্রাইভেসি গ্লাস দিয়েছে। অ্যান্ড এটা যদি ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, কমন ইনফরমেশন, এটা হচ্ছে 73 লিটার হিউজ। তো আমরা এখন রেয়ার প্রোফাইল দেখবো। রেয়ার প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে পার্সোনালি ফ্রন্ট থেকে রেয়ার ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। এখানে টয়োটার লেটেস্ট এলইডি টেল লাইট ইউজ করেছে, এখানে একটা অ্যারোডাইনামিক স্পয়লার দিয়েছে, এবং রুফে সার্ফিন দিয়েছে, যেটা অ্যাক্টিভ। অ্যান্ড এখানে হাইওয়েতে ভিজিবিলিটি বাড়ানোর জন্য দেওয়া আছে হাই মাউন্ট স্টপ ল্যাম্প। তাছাড়া আপনারা পাচ্ছেন এখানে দুটি পার্কিং সেন্সর। তাছাড়া গাড়িতে দুটি রিফ্লেক্টর দিয়েছে, হাইওয়েতে গাড়ির জন্য এগুলো অনেক বেশি ইফেক্টিভ। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি একটা এক্সস্ট দেওয়া আছে। আমরা গাড়িটির বুট স্পেস দেখব। এই টেল গেটটি অটোমেটিক হয় স্বাভাবিক। দেখতেই পাচ্ছেন ফুল সাইজ 7 সিটার এসইউভি। সো আপনাদের এখানে স্পেস একটু কম, তাছাড়া দুইটা লাগেজ নিতে পারবেন, যে স্পেস দিয়েছে এখানে। আপনাদের অ্যাডিশনাল কার্গো স্পেসের জন্য এই সিটগুলো আপনারা ফোল্ড করে নিতে পারবেন, ইভেন সেকেন্ড রোটিও ফোল্ড করে নিতে পারবেন। তাছাড়া আমরা গাড়ির সাথে এখানে পাচ্ছি টুলস, এখানে একটা ব্যাকলিপ কার্টেন দিয়েছে, যদি আপনাদের থার্ড রোতে ইউজ না হয় তাহলে আপনারা ব্যাকলিপ কার্টেনটি ইউজ করতে পারবেন। এবং ইউ হ্যাভ ফুল সাইজ স্পেয়ার চাকা, যেটা নিচে দেওয়া আছে, এটা অনেক জরুরি আমাদের দেশের জন্য। সো কার্গো স্পেস নিয়ে আমার মনে হয় কেউ কমপ্লেন করবেন না, যেহেতু 7 সিটার গাড়ি। তো আপনার যদি অ্যাডিশনাল কার্গো স্পেস লাগে, আপনি একটা সিট ফোল্ড করে কার্গো স্পেস এক্সপ্যান্ড করতে পারবেন। তো আমরা এখন গাড়িটির ইঞ্জিন দেখব। পয়েন্টিং, এ তো ম্যানুয়াল দিয়ে দিয়েছে, এটা তো হাইড্রোলিক দিতে পারতো। এত দামি একটা গাড়ি, হোয়াটএভার, যাই হোক, এটা কি বুঝে দিয়েছে আই ডোন্ট নো। অ্যান্ড গাড়িটির সাথে 2.5 লিটার 4 সিলিন্ডার হাইব্রিড ইঞ্জিন দেওয়া আছে, যার দুটি ইলেকট্রিক মোটর আছে, একটি সামনে একটি পিছনে। সো গাড়িটির কম্বাইনলি আউটপুট হচ্ছে 240 হর্স পাওয়ার, এক্সেলেশন যথেষ্ট ভালো। এবং গাড়িটির যদি ট্রান্সমিশন নিয়ে কথা বলি, তাহলে এটা হচ্ছে ইসিবিটি ট্রান্সমিশন। এবং গাড়িটিতে অ্যাজ ইউজুয়াল টিএনজি প্ল্যাটফর্ম দেওয়া আছে, যেগুলা টয়োটা RAV4,
টয়োটা সিএইচআর এর যেগুলো দিয়েছে টিএনজি প্ল্যাটফর্ম কি আপনারা গুগলে চেক করে নেবেন। অ্যান্ড এটার যদি কেপিএল নিয়ে কথা বলি, টয়োটা ক্লেম করেছে এই গাড়িটার কেপিএল লিটারে 18 যাবে এবং হাইওয়েতে আরও বেশি যাবে, বাট আমার মনে হয় লিটার এটা 13-14 যেতে পারে আমাদের দেশে। হাইওয়েতে গেলে আপনারা হয়তো 16/18 কিলোমিটার পার লিটার পেতে পারেন। এই গাড়িটি অল হুইল ড্রাইভ, এটা অ্যাডভান্স অল হুইল ড্রাইভ। আগে যে প্রিভিয়াস যে ভার্সন ছিল তার চেয়ে অনেক বেশি অ্যাডভান্স। তো গাড়ির ইঞ্জিন পারফরমেন্স যথেষ্ট ভালো। আমরা এখন গাড়িটির ইন্টেরিয়র অপশন দেখবো। টয়োটা হাইল্যান্ডের ইন্টেরিয়র অনেক বেশি স্পেশাস এবং মোটামুটি প্রিমিয়াম ফিল দিয়েছে। আমার মনে হচ্ছে স্টিয়ারিংটা আগে থেকে একটু বড় করেছে এবং এটি লেদার র্যাপ করেছে, সুন্দর করেছে, এবং এটি টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক, সো আপনি আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তাছাড়া ইউ হ্যাভ 7 স্পেশিয়াস লেদার সিট, যেটা সামনের সিট দুটি 8-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল সিট, ড্রাইভার সিটিতে লাম্বার সাপোর্ট আছে এবং সিট মেমোরি আছে। প্যাসেঞ্জার সিটটিও 8-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল সিট। সো এখানকার ফিট অ্যান্ড ফিনিশিং অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন অনেক বেশি স্পেশিয়াস হাইল্যান্ডার ইন্টেরিয়র। অ্যান্ড সাইড প্যানেল এখানে ওডেন ট্রিম দিয়েছে, খুবই চমৎকার। অ্যান্ড আমি যদি আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাই, এখানে সফট মেটেরিয়াল ইউজ করেছে, সো ফিট অ্যান্ড ফিনিশিং পারফেক্ট। এখানে একটা কার্বনের একটা শেড দিয়েছে, ইটস লুক নাইস। স্টিচটা দেখেন খুবই চমৎকার করেছে। সেন্টার কনসোল বক্সে এখানেও ওডেনের ট্রিম দিয়েছে, খুবই চমৎকার লাগছে। আর একদম নর্মালি করেছে, এত হিজিবিজি করে নাই, সো ইউজার ফ্রেন্ডলি আর কি যেটাকে বলে। আর ইনফোটেনমেন্ট হচ্ছে 8 ইঞ্চ ইনফোটেনমেন্ট সিস্টেম। এখানে আপনার অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো এগুলো সাপোর্ট করবে। জাস্ট আপনার একটা ইউএসবি কেবল থেকে আপনার কানেক্ট করে নিতে পারবেন। তাছাড়া এখানে আপনার পাচ্ছেন 360 ভিউ গাড়িটিতে আছে। অ্যান্ড ইউ হ্যাভ 3 জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, সো এখান থেকে আপনারা সেকেন্ড রো কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া সেকেন্ড রোতেও এটার এসি কন্ট্রোলার দিয়েছে। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি যদি সিট বেল্ট না পরেন তাহলে এখানে সিগন্যাল দিবে। সামনের সিট দুটি, ইভেন পিছের সিটে যদি আপনি সিট বেল্ট না পরেন তাহলেও আপনাকে এখানে সিগন্যাল দিবে। এটা একটা ভালো একটা অপশন দিয়েছে। তাছাড়া সামনের সিট দুটিতে হিটেড অপশন আছে, কুলেন অপশন আছে, এটা একটা ভালো অপশন। এই তো আমি যদি স্টিয়ারিং নিয়ে কথা বলি, লেদার র্যাপ স্টিয়ারিংয়ে মাল্টিমিডিয়া কন্ট্রোল, ভয়েস কমান্ড, ফোন কল রিসিভিং অন দ্য আদার সাইড, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন ডিপারচার, ইমার্জেন্সি ব্রেক, ইনফো বাটন দিয়েছে যার মাধ্যমে এস ক্লাসের থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন। অনেক অপশন দিয়েছে, এটাতে অপশনের শেষ নেই। এখান থেকে আপনারা অপশন চেঞ্জ করতে পারবেন, লেন ডিপারচার, সিটি ট্রাফিক, ব্রেক অ্যাসিস্ট, গাড়ি লিটারে কত কিলোমিটার যাচ্ছে, এগুলো সব কিছু শো করবে। আর এখানে একটা জিনিস দেখাই, এন্টারটেইনমেন্ট সিস্টেমে ইনফোতে যাবেন, আপনি এখানে গাড়ির ইলেকট্রিক মোটর, ইঞ্জিন কীভাবে পাওয়ার পাচ্ছে এগুলো সব কিছু শো করবে, খুব চমৎকার। তাছাড়া আমরা পাচ্ছি হেডস আপ ডিসপ্লে, আপনারা দেখছেন নাকি আমি জানি না, এটা একটা ভালো অপশন, দেখাই যাচ্ছে হেডস আপ ডিসপ্লে। তাছাড়া গাড়িটিতে 11 স্পিকার JBL সাউন্ড সিস্টেম আছে এবং এর সাউন্ড সিস্টেম অনেক প্রিমিয়াম। JBL আগের ভার্সন থেকে এই ভার্সন অনেক বেশি প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, আপনারা না শুনলে বুঝবেনই না। এবং গাড়িটির সাথে 8টা এয়ারব্যাগ আসছে, পিছনে এখানে 4টা, পিছনে 4টা, 8টা এয়ারব্যাগ আছে। কনসোল বক্সে দেখি এখানে হচ্ছে ইভি মোড, ট্র্যাকশন কন্ট্রোল, ট্রায়ালটা আমি বুঝতেছি না কি, দেখতে হবে। অ্যান্ড দেন গাড়িটি 3টি ড্রাইভিং মোড, নর্মাল, স্পোর্টস, ইকো। এখানে ইলেকট্রনিক পার্কিং ব্রেক দেওয়া আছে, এখানে অটো হোল্ড দেওয়া আছে, যেটা আমাদের দেশের জন্য অনেক বেশি জরুরি। 2টা কাপ হোল্ডার দিয়েছে, এখানে 2টি USB চার্জার অ্যান্ড সিগারেট লাইটার অপশন দিয়েছে। এখানে একটা অ্যাডিশনাল স্টোরেজ দিয়েছে। অ্যান্ড দিস ইজ টয়োটা হাইল্যান্ডারের চাবি, এর মাধ্যমে গাড়ি লক আনলক করতে পারবেন, পিছন ট্রাঙ্ক ওপেন করতে পারবেন। টয়োটা হাইল্যান্ডারের সেকেন্ড রোতে বসে অনেক বেশি স্পেশাস, যেহেতু ফুল লেদার সিট। অ্যান্ড আপনার লেগ রুম দেখতে পাচ্ছেন, যথেষ্ট পরিমাণ লেগ রুম আছে, আর হেডরুমের প্রবলেম হচ্ছে না। অ্যান্ড ভিজিবিলিটি যদি কথা বলি, দুই পাশের উইন্ডোগুলো অনেক বড় দিয়েছে, তো ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই। তাছাড়া পাচ্ছেন প্যানোরামিক ভিউ, একদমই স্পেশাস। তাছাড়া এখানে যথেষ্ট স্পেস আছে, 3 জন আপনারা ইজিলি বসতে পারবেন, ইভেন মিডল রোতেও বসতে পারবেন। আমি যখন একটু পরে ড্রাইভে যাব তখন আপনাদেরকে দেখাবো যে পিছনে প্যাসেঞ্জার পয়েন্ট অফ ভিউ আমি আপনাদেরকে দেখাবো। তাছাড়া আমরা এখানে পাচ্ছি রেয়ার এসি ভ্যান, এগুলো আমি ড্রাইভিং এর সময় দেখাবো।
আমি এখন থার্ড রুটে যাব। তাছাড়া আপনারা চাইলে সিটটাকে সামনের দিকে নিয়ে আসতে পারবেন, এভাবে আসে না কেন আসছে। আমরা এখন থার্ড রুটে যাই। থার্ড রুটের কি অবস্থা একটু দেখি। অ্যাজ ইউজুয়াল পিছনে কনজাস্টেড, যত বড়ই গাড়ি হোক 7 সিটার গাড়ির পিছনের সিটগুলো কনজাস্টেড হয়ে থাকে, যেহেতু আমাদের হাইট ভালো এখানে লেগে যাচ্ছে। ইমার্জেন্সিতে বসতে পারবেন আপনি, ধরেন গুলশান থেকে আপনি যাচ্ছেন উত্তরাতে, তখন আপনি ইমার্জেন্সি বসতে পারেন। বাট এগুলো আসলে ঢাকা চিটাগংয়ের জন্য আসলে থার্ড রোটা অ্যাডাল্টের জন্য না, এটা বাচ্চাদের জন্য আমি যেটা মনে করি। বাট অন্যান্য যে গাড়ি যেগুলো আছে 7 সিটার তার চেয়ে একটু বেশি স্পেশাস মনে হচ্ছে। তাছাড়া থার্ড রোতে আপনি এখানে এসি ভেন্ট পাচ্ছেন, এটা একটা অপশন। এখানে একটা রুম লাইট দিয়েছে, এখানে দুই পাশে দুইটা বোতল হোল্ডার দিয়েছে এবং আনফরচুনেটলি কোনো চার্জিং পোর্ট দেয় নাই। তো থার্ড রো তো আমার মনে হয় একটু কনজাস্টেড লাগছে আমার কাছে, যেহেতু আমি সাইজে একটু বড়, আমার কাছে কনজাস্টেড লাগছে, কিছু করার নেই। তো থার্ড রোতে কমপ্লেন করতে পারেন আপনারা অনেকেই, বাট আপনারা এসে দেখেন। 7 সিটার যদি নিতে চান আমার মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে এখন বর্তমানে টয়োটা অ্যালফার্ড আর হচ্ছে আপনার নোয়া স্কোয়ার, যেগুলো আপনারা মাইক্রোবাস বলে ইগনোর করি, বাট এই গাড়িগুলো সবচেয়ে বেস্ট ফ্যামিলি কার হিসাবে এখন। থ্যাংক ইউ। তো আমরা এখন ড্রাইভে যাই। ড্রাইভ শুরু করার আগে অবশ্যই ওয়্যার সিট বেল্ট, এটা হচ্ছে সবার আগে জরুরি, তো সেফটি ফার্স্ট। সো আমরা দেখি এখন গাড়ির ওভারঅল পারফরমেন্স কেমন। সো ঈদের আগে রাস্তাঘাট একটু ফাঁকা থাকার কথা। বাহ, এক্সেলারেশন তো ভালো মনে হচ্ছে, যেহেতু 2.5 লিটার হাইব্রিড। আমার ফ্রেন্ড ফোন দিচ্ছে। বাহ, এক্সেলারেশন পাড়া দেওয়ার আগে গাড়ি ভাগে। ওয়া, নাইস। গাইস, আপনাদের কেমন লাগছে এটার ড্যাশবোর্ডটা আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানাবেন যে ড্রাইভার পয়েন্ট অফ ভিউ কেমন লাগছে। খুবই চমৎকার ড্রাইভার ফোকাস ড্যাশবোর্ড, এখান থেকে আপনি সব কিছু অপারেট করতে পারবেন। ইভেন যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা অনেক ইজিয়ার করে দিয়েছে আগের থেকে। সো জাপানিজ কোনো ইস্যু নাই, সব ইংলিশে আপনি করতে পারবেন। ও নাইস। সো আমার মনে হয় 240 এটা হর্স পাওয়ার অ্যাডিকুয়েট আমাদের দেশের জন্য। ড্রাইভার পয়েন্ট অফ ভিউ থেকে দুই পাশের ভিজিবিলিটি একদমই ভালো। মিররগুলো বড় দিয়েছে, লুকিং মিররগুলো বড় দিয়েছে, অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছেন, এবং সিটগুলো একটু উঁচু করেছে। সো যাদের হাইট একটু কম তাদেরও আমার মনে হয় হাইল্যান্ডার চালাতে প্রবলেম হবে না। আরেকটা কথা বলে দিচ্ছি, গাড়িটির সাথে প্যাডেল শিফটার আছে। অ্যাজ ইউ ক্যান সি আপনারা ম্যানুয়ালি গাড়িটি চালাতে পারবেন। হেডস আপ ডিসপ্লে সামনে দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার একটা অপশন। হাইওয়েতে ড্রাইভারের কনসেন্ট্রেশন নষ্ট হবে না এটার জন্য। ঈদের টাইম চলে আসছে, 2 দিন পরে ঈদ, তারপরে এখন রাস্তাঘাটের এই অবস্থা কেন আমি বুঝতেছি না কিছু। এটা একটা ভালো একটা ফিচার, আপনি দেখতেই পাচ্ছেন। আপনার আর লুকিং মিরর দেখতে হবে না, পিছনে কে আসতেছে না আসতেছে সব কিছু আপনারা এখান থেকেই দেখতে পারবেন। গুড ফিচার অ্যাজ ওয়েল। আমি এটা অন করে দিই, তাহলে আরও বেশি স্পেশাস লাগবে। দেখতেই পাচ্ছেন। তবে এই গাড়িটার ইন্টেরিয়র যদি বেস সিট হতো তাহলে আরো বেশি স্পেশাস লাগতো। নাইস, অ্যাক্সেলারেশন যথেষ্ট ভালো। 240 হর্স পাওয়ার, যেহেতু হাইব্রিড গাড়ি বোঝা যায় না, আপনারা যদি চালান আমার মনে হয় আপনার ফ্যান হয়ে যাবেন। আসলে হাইব্রিড গাড়িগুলো এত বেশি পাওয়ার দিয়েছে এখন। অবশ্য বড় একটা গাড়ি, এটার পাওয়ার না দিলে কি হয়। So I love it. টয়োটা প্রাডো থেকে এই গাড়ি চালিয়ে 1000 গুণে মজা। টয়োটা প্রাডো শুধু এরকম লাফালাফি করে, অবশ্য টয়োটা প্রাডো অফরোডিং গাড়ি, সো ওটার সাথে কম্পেয়ার করে এটা লাভ নেই। ওইটা ওর সাইড থেকে সেই বেশি পপুলার অ্যান্ড পাওয়ারফুল। বাট টয়োটা হাইল্যান্ডার চালিয়ে মজা আছে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। আপনারা টেস্ট ড্রাইভ দেন। হাইব্রিড গাড়িগুলো হলে কি হবে, গাড়িগুলোর পাওয়ার অনেক ভালো দিয়েছে, সো আপনারা দেখতে পারেন।
ড্রাইভার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়েছি। এখন সেকেন্ড রোতে আপনি যখন বসবেন আপনার ফিল কেমন হবে ওটা আমি আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। আমি এখন হাইল্যান্ডারের সেকেন্ড রোতে আছি। দেখতেই পাচ্ছেন অনেক বেশি স্পেশাস, এখানে যথেষ্ট জায়গা আছে। দুই পাশের ভিজিবিলিটি একদমই পারফেক্ট, উইন্ডোগুলো অনেক বড় দিয়েছে আর প্যানোরামিক ভিউ থাকার কারণে অনেক বেশি স্পেশাস দেখাচ্ছে। ড্রাইভার পয়েন্ট অফ ভিউ পিছন থেকে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করেছে। আমার সাথে আজকে আছে রনি, আমাদের ইলেকট্রিক মিস্ত্রি। এখান থেকে আপনারা এসি কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে যেহেতু 3 জোন ক্লাইমেট কন্ট্রোল, এখান থেকে এসি কন্ট্রোল করতে পারবেন, ফ্যান স্পিড বাড়াতে কমাতে পারবেন। এখানকার পিছনের সিটগুলো হিটেড সিট দিয়েছে। কমফোর্ট রাইডের জন্য এখানে আর্মরেস্ট দিয়েছে, দুইটা কাপ হোল্ডার পাচ্ছেন। অ্যান্ড এখানেও ওডেন ট্রিম দিয়েছে, লুকস নাইস। এখানেও লেদার দিয়েছে আর্টিফিশিয়াল, এখানে প্লাস্টিক দিয়েছে, না দিলেই পারতো প্লাস্টিক। আর এখানে পাচ্ছেন কুট হ্যাঙ্গার পাচ্ছেন, এসি ভেন্টস তো দেয়াই আছে। আর আপনাদের অ্যাডিশনাল প্রাইভেসির জন্য এখানে প্রাইভেসি শেড দিয়েছে, এটা ভালো অপশন। ব্যাক পকেট, নিচে দুটো ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে। আমরা তো সামনের সিট বেল্টই পড়তে চাই না, এটাতে পিছের সিট বেল্ট পড়তে হবে, কিছু করার নাই, না হলে সামনে থেকে টিট 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 করতে থাকবে। সো এটা ভালো করেছে, সেফটি ফার্স্ট, তাই না? আপনি গাড়িতে বসবেন অবশ্যই ওয়্যার ইউর সিট বেল্ট। সো পিছনে বসে অনেক বেশি কমফোর্টেবল, এটা আমি বলতে পারি। সো আপনারা যারা টয়োটা হাইল্যান্ডার টেস্ট ড্রাইভ করতে চান তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি যদি গাড়িটির সাসপেনশন নিয়ে কথা বলি, গাড়িতে মাল্টিলিঙ্ক সাসপেনশন দিয়েছে, সো আপনারা চড়ে অনেক মজা পাবেন। আর ব্রেকিং নিয়ে কথা বলে, গাড়িটিতে 4টি চাকাতেই ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আর গাড়িটিতে 5 স্টার সেফটি সেন্স দেওয়া আছে, যেগুলো লেন ডিপারেচার, লেন কিপিং, সিটি ট্রাফিক ব্রেক অ্যাসিস্ট, ব্লাইন্ড স্পট মনিটরিং, এই সব অপশন আছে। এবং গাড়িতে 8টা এয়ার ব্রেক দিয়েছে আপনাদের সেফটি এনশিওর করার জন্য। সো যারা ভাবছেন যে একটি ফুল সাইজ এসইউভি নেবেন উইথ 7 সিটার স্পেশাস অ্যান্ড ইকোনমিক্যাল ইঞ্জিন, তাহলে টয়োটা হাইল্যান্ডার আপনাদের জন্য ভালো অপশন হতে পারে, যেহেতু লেটেস্ট টেকনোলজি এই গাড়িটিতে ইউজ করা হয়েছে। এটার পার্টস অ্যাভেলেবেল আছে, যেহেতু টয়োটা গাড়ি, এটার রিসেল ভ্যালু ভালো আছে, আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। তবে এই গাড়িগুলোর প্রাইস একটু কম হলে ভালো হতো। বর্তমানে মার্কেটে এই গাড়িগুলোর প্রাইস 1,05,00,000 থেকে স্টার্টিং, এটা 1,12,00,000 পর্যন্ত যায়, ডিপেন্ডিং অন অকশন গেট, মাইলেজ, কালার, সব কিছু মিলিয়ে। নন হাইব্রিড ভেরিয়েন্ট গাড়িগুলো 35 সিসি হয়ে থাকে, এই গাড়িগুলোর প্রাইস অনেক বেশি হয়ে থাকে, এই জন্য আমাদের দেশে নন হাইব্রিড আসে না। আর এই গাড়িটা আমাদের দেশে আমরা টয়োটা ক্লুগার হিসাবে চিনি, ক্লুগার গাড়ি আমরা সবাই চিনি। বাট জাপানে এই গাড়িটাকে টয়োটা ক্লুগারই নাম দিয়েছে, বাট অস্ট্রেলিয়া, আমেরিকাতে এই গাড়ির নাম দিয়েছে টয়োটা হাইল্যান্ডার। এই ছিল আমাদের আজকে কুইক রিভিউ। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। সো আপনাদের আজকে রিভিউটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেটা মনে করি, আপনারা টয়োটা হাইল্যান্ডার দেখতে পারেন। আপনারা যদি একটি লার্জ সাইজ এসইউভি নিতে চান তাহলে টয়োটা হাইল্যান্ডার আপনার জন্য ভালো অপশন হতে পারে, কারণ এটা একটি 7 সিটার ফ্যামিলি এসইউভি। থার্ড রোতেও মোটামুটি ভালো স্পেস আছে আর অনেক বেশি স্পেশাস। ফার্স্ট রো, সেকেন্ড রোতে অনেক বেশি জায়গা আছে। আর কেপিএল যথেষ্ট ভালো, এটা রিসেল ভ্যালু ভালো। সো আপনারা টয়োটা হাইল্যান্ডার দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আমাকে অনেকক্ষণ টাইম দিলেন। সবাই ভালো থাকবেন, সবাই ভালোভাবে ঈদ করবেন। আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমার যে ফেসবুক পেজ আছে হক রিয়াজ, এখানে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। ওইখান থেকে আপনারা বিভিন্ন গাড়ির আপডেট পাবেন। সবাই ভালো থাকবেন, ড্রাইভ সেফ, আল্লাহ হাফেজ।